গুড মর্নিং। আজকে আমি তোমাদের এই ভিডিওটা বাংলাতে বানাচ্ছি কারণ যারা ধরো বায়োসায়েন্স নাও গ্র্যাজুয়েশনে, তাদের অনেক সময় এই আঁকাটা খুব ডিফিকাল্ট বলে মনে হয়। এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অফ ককরোচ, দো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও আছে, বাট এই কঠিন আঁকাটাকে সহজ করে কীভাবে তোমরা করবে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে দেখো, এটা ধরো খাতা, তোমাদের A4 সাইজ পরীক্ষায় দেওয়া হবে বা যে কোনো খাতা দেওয়া হোক, সেই খাতার একদম মিডল পোর্শনে তোমরা আঁকাটা শুরু করবে। তারপরে গিয়ে তোমরা এখানে স্কেলের সাহায্য নিতে পারো। আমি স্কেলের সাহায্য নিচ্ছি না, আমি হাতে করেই দেখাচ্ছি, কারণ আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে এরকম একটা লম্বা লাইন টানবে, তারপরে এর পাশাপাশি একটু দূরে আর একটা লাইন টানবে। এবারে তোমরা যেটা করবে, ফার্স্টে এখান থেকে একটা টেস্টিস বার করবে, ঠিক আছে? এবার এখানে আমরা দুটো টেস্টিস করব, তোমরা কেউ কেউ তিনটেও করতে পারো, কিন্তু যেহেতু দুটো টেস্টিস আমি করছি, যাই হোক, এখানে একটু গ্যাপ থাকবে, হ্যাঁ, পরপর যেন টেস্টিসগুলো না হয়ে যায়। তো এখানে আমরা একটা র্যান্ডম নিজেদের মতন করে জাস্ট একটা শেপ বানাবো। তার একটু দূরে এখানেও কিন্তু আমরা একটা শেপ বানাবো। তো দেখো, এখান থেকে এটার যে মাপ নিয়ে এখানে আসছি আমরা, তাহলে এখানেও আমাদের কিন্তু একটা টেস্টিস থাকার মতো শেপ বানাতে হবে। সেম অ্যাজ এখানেও একটুখানি গ্যাপ থাকবে, এখানেও কিন্তু আমরা একটা শেপ বানাবো। এই পর্যন্ত হলো। এরপর দেখো, এটা একটু ছোট হয়ে গেছে, এটা আমি মুছে দিচ্ছি। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে এই নিয়ে এলে, এটাকেও সেমভাবে এখান থেকে এই নিয়ে আসবে। এই যে আর্টটা এখানটা একটু ভালো করে করবে, মানে এইটা হবে, ঠিক আছে? এখানটাও তাই হবে, যেন বোঝা যায় যে তুমি করেছো। আমি এটা মুছছি কারণ এটা একদম সোজা লাইন হয়ে গেছে, এটা তো ওদের এতটা সোজা নামে না, নিশ্চয়ই ওদের মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা স্কেল দিয়ে মেপে করা হয় না, আমরা এটা আঁকছি বলে আমরা এইভাবে করছি। তো এই করলে এবার একটা ইমাজিনারি একটা শেপ তোমরা ভেবে নিলে, এবার এখানে তোমাকে ডবল লাইন করতে হবে, কিন্তু এখানে তো আমরা ডবল লাইন করব না। এইখানটাতে জাস্ট এরকম একটা শেপ রেখে দিয়ে এটাকে তুলে দেবে। সেম অ্যাজ এখানে একটা শেপ রেখে দিয়ে তুলে দেবে। তারপরে পাতার মতো দুটো জিনিস করলে, ঠিক আছে? এবারে এখান থেকে আমরা কনগ্লোবেট গ্ল্যান্ডটা, এই মাঝখান থেকে কিন্তু না, এখান থেকে র্যান্ডাম কনগ্লোবেট গ্ল্যান্ডটা তুলব। এখান থেকে আমরা কিনে আসবো ইজাকুলেটরি ডাক্ট। আমি একটা কথা তোমাদেরকে বারবার বলছি, তোমরা যে কোনো ডিসেকশান করে তারপরে র্যান্ডামলি আঁকার আগে না, তোমরা একবার পড়ে নেবে কার ডিসেকশান করছো, তার কী অর্গ্যানস আছে, কোন সেগমেন্টে সেটা বিলং করছে, সেটা একটু পড়ে নেবে। এটা কি হলো? এটা হলো আমাদের ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট অ্যাকচুয়ালি এখান থেকে একটা সরু একটা নলের মতো জিনিস নামাবে। এই পর্যন্ত করলে, দেখো ভালো করে দেখো, এরপরে এখান থেকে এই একটা করবে, এই একটা করবে, এটাকে ডবল লাইন করবে। হলো, ডবল লাইন হলো। এবারে আমরা এই টেস্টিসগুলো জিনিস মাথায় রাখবে, এটা তো আমরা ভেতরে স্ট্রাকচারটা করছি। এবার অ্যাবডোমেনটা আঁকার সময় কিন্তু অনেকেই এই শেপিংটাতে ভুল করে ফেলে। তার জন্য একটা সহজ উপায় হচ্ছে এটাকে ফার্স্টে জোড়া লাগাও, জোড়া লাগিয়ে এখান থেকে জাস্ট তোলো। আমরা 4 থেকে নাম দিতে স্টার্ট করব, কারণ আমরা কি জানি 10th অ্যাবডোমিনাল সেগমেন্টে আমাদের অ্যানাল সার্সি অ্যানাল স্টাইল থাকে। তাহলে
4 5 6 7 8 9 10। আবার একইভাবে 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আমরা নাম্বারিংগুলো করে নেবো। এটা হচ্ছে 4। এবার এখান থেকে আমরা কী বার করবো? প্রথমে অ্যানাল সার্সি বার করবো। অ্যানাল সার্সিগুলো কিন্তু উল্টো হবে, আর অ্যানাল স্টাইলগুলো ভালো করে দেখো, এটা কিন্তু আমি এই দিকে আঁকছি। হলো। এবার এখানে কিছুটা দূর থেকে আমরা অ্যানাল স্টাইল বার করব। এবারে আমাদের কি বাকি আছে বলো তো? এটাকে পূরণ করার। আচ্ছা, এবারে এখানটা থেকে এরকম দুটো জিনিস আমরা বার করব, কিন্তু এটা ড্যাশ 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 হবে, সরি ডট 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 হবে। চলো তাহলে আমরা এবার নাম্বারিংগুলো করে নিই। সরি, লেভেলিংগুলো করে নিই। এটা কি? এটা টেস্টিস, এটা কনগ্লোবুলেট গ্ল্যান্ড,